অনেক মজার পাকা আমের চিতই পিঠা রেসিপিটি আজকে শেয়ার করছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি। আমের চিতই পিঠা বানানোর জন্য নিয়েছি আমি প্রায় 2 কাপের মতো আতপ চাল। আমি আতপ চালগুলো প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। সাথে লাগবে একটি পাকা আমটা আমি ব্লেন্ড করে নিব। এখন ভিজিয়ে রাখা চালগুলো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি। আমি মিহি পেস্ট বানিয়ে নিব। চিতই পিঠার ব্যাটারটা স্মুথ হতে হবে। এবার আমি চিতই পিঠার ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি আমের পিউরি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের মতো রান্নার তেল। এখন উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে। পিঠার ব্যাটারের ঘনত্ব বেশি ঘনও না, বেশি পাতলাও না, একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন। দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুন সোডা, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিট রেস্টে রাখবো পিঠার ব্যাটার। পিঠা বানানোর জন্য পিঠার সাহায্যে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি একটি সুতির কাপড়ের সাহায্যে। পিঠার ব্যাটার এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কিছুটা অংশ খালি রাখতে হবে, একদম ভরাট করে দেওয়া যাবে না। এখন আমি 3 মিনিট অপেক্ষা করছি। চুলোর আঁচ থাকতে হবে মিডিয়াম আর লোর মাঝামাঝি। 3 মিনিট পর এবার পিঠাগুলো একটি ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। পিঠাতে পাকা আম দেওয়াতে কিন্তু পিঠাগুলি অনেক সফট হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠা চাইলে এভাবেও খাওয়া যেতে পারে, আবার চাইলে দুধের শিরাতে দিয়েও খাওয়া যেতে পারে। এভাবে কিন্তু অনেক মজা হয়। এভাবে আমের সিজনে একবার পাকা আমের চিতই পিঠা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।